নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলা নতুন আর একটা ভিডিও। তো বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতে গেছে, গোটা ভারতবর্ষ জুড়ে এখন কিন্তু উচ্ছ্বাসে মেতেছে। তবে কিন্তু এর মাঝেও একটা দুঃখের বিষয় হলো, আপনারা কি একবারও ভেবেছেন রোহিত শর্মা বিরাট কোহলির জায়গা কারা পূরণ করবে? তারা রিটায়ার হয়ে গেছে, ভাবলেই কিন্তু মনে দুঃখ লাগে, ভয় লাগে। কিন্তু তাদের জায়গায় তাদের মতো প্লেয়ার কিন্তু কারা হবে, কারা এরপর কিন্তু তাদের জায়গাটা নেবে? তো আজকে আমি কথা বলবো ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে টি-20 যে সিরিজ আছে তার পারফেক্ট প্লেইং ইলেভেন কীরকম হতে পারে। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, টি-20 সিরিজে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে যে সিরিজ আছে তাতে কিন্তু আমাদের যে হেড কোচ হওয়ার কথা ছিল গৌতম গম্ভীর, সে কিন্তু হেড কোচ থাকছে না। তার জায়গায় কিন্তু পাঠানো হচ্ছে ভিভিএস লক্ষ্মণকে। তো হ্যাঁ বন্ধুরা, ভিভিএস লক্ষ্মণ কিন্তু এই সিরিজে ইন্ডিয়াকে লিড করবে। তো এরপরে কিন্তু গৌতম গম্ভীর আসতে পারে। তো এখনও কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে আপডেট বেরোয়নি কবে থেকে জয়েন করবে। তো ইন্ডিয়ার স্কোয়াডটা প্রথমে আমরা দেখে নিই। তো স্কোয়াড নিয়ে কথা বললে অবশ্যই হেড কোচে থাকবে কিন্তু ভিভিএস লক্ষ্মণ, এবং প্লেয়াররা কিন্তু শুভমান গিল ক্যাপ্টেন হিসেবে থাকবে। তার সঙ্গে ঋতুরাজ গাইকোয়াড, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেজ খান, খালিল আহমেদ, তুষার দেশপান্ডে, ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন, জিতেশ শর্মা, হর্ষিত রানা এবং মুকেশ কুমার। এটা কিন্তু প্রথম দুটো যে সিরিজ আছে সেই প্রথম দুটো খেলার কিন্তু টি-20 দুটো খেলার কিন্তু প্লেইং ইলেভেন, অর্থাৎ 15 জনের লিস্ট। তো এতে কিন্তু মেন প্লেয়ার হর্ষিত রানা কিন্তু এখানে শিবম দুবে ব্যাকআপে ঢুকেছে, এবং জিতেশ শর্মা সঞ্জু স্যামসনের ব্যাকআপে ঢুকেছে, এবং সাই সুদর্শন কিন্তু যশস্বী জয়সওয়ালের ব্যাকআপে ঢুকেছে। তার কারণ যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন তারা কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের সিরিজের মধ্যে ছিল। সেইখানে কিন্তু ইন্ডিয়া মানে ওয়েস্ট ইন্ডিজে একটা বড় ঝড়ের একটা সম্ভাবনা ছিল, তাই জন্য ইন্ডিয়ার টিম কিন্তু এখনও আসতে পারেনি। তো যতটা সম্ভব আজকে তারা ঢুকে গেছে, এবং সেইটা সেলিব্রেশন করার জন্য প্রথম তিনটে সিরিজ থেকে তাদেরকে বসানো হয়েছে, রেস্ট দেওয়া হয়েছে, যাতে তারা উচ্ছ্বাসটা ভারতবাসীর সঙ্গে করতে পারে, আনন্দ করতে পারে। তাদের ব্যাকআপে এই প্লেয়ারগুলোকে পাঠানো হয়েছে। তো এই প্লেয়ারগুলো কিন্তু দুটো সিরিজই খেলবে জিম্বাবুয়ের সঙ্গে। তারপরে কিন্তু যে পারফেক্ট সিরিজের ছেলে প্রথমে কিন্তু যাদেরকে সিলেক্ট করা হয়েছিল তারাই কিন্তু খেলবে। তো এবার কথা হচ্ছে এইখানে পারফেক্ট প্লেইং ইলেভেনটা কীরকম হতে পারে, টপ 11 কারা জায়গা হতে পারে, এটাই হচ্ছে মেন কথা। তো এর বিষয়ে আমি করব মানে আমার মতামত জানাবো। অবশ্যই কিন্তু ইন্ডিয়ার টিম উড়ে গেছে জিম্বাবুয়েতে। তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস শুরু করে দিয়েছে, কারণ 6 তারিখ থেকে খেলা আছে, এবং 6 তারিখ 7 তারিখ দুদিনই কিন্তু পরস্পর খেলা আছে, শনিবার রবিবার দুদিনই কিন্তু ইন্ডিয়া জিম্বাবুয়ের খেলা আছে। তো পারফেক্ট প্লেইং ইলেভেনটা কীরকম হতে পারে কথা বলি, যদি আমরা সেই ক্ষেত্রে কথা বলি, তো চলুন প্লেইং ইলেভেনটা দেখে নেওয়া যাক। তো জিম্বাবুয়ে সিরিজে ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা এরকম হতে পারে। ওপেনিংয়ে কিন্তু শুভমান গিলের সঙ্গে আমরা অভিষেক শর্মাকে ওপেন করতে দেখতে পারি। তো শুভমান গিল কিন্তু ওপেনারই ভালো খেলে, তার কারণ সে লোয়ার অর্ডারে অতটা ভালো খেলতে পারে না, তবে কাজ চালানোর মতো খেলতে পারে। তো এখানে আমরা ওপেনই করতে দেখতে পাবো, তার কারণ সে ক্যাপ্টেন, সে একটু টপ অর্ডারের দিকেই খেলতে প্রেফার করবে, কারণ টপ অর্ডারে খেললে অনেকটা সময় পাওয়া যায়, 100 হাফ সেঞ্চুরি কিংবা 100 করার ভালো পারফরমেন্স করার সুযোগ পাওয়া যায়। তো তার সঙ্গে কিন্তু অভিষেক শর্মাকে ওপেন করতে দেখতে পারি। ঋতুরাজ গাইকোয়াডকেও আমরা দেখতে পারি ওপেন করতে, কিন্তু ঋতুরাজ গাইকোয়াড এখানে 3 নম্বরে আমি রাখি, তার কারণ ঋতুরাজ গাইকোয়াড 3 নম্বর 4 নম্বরে খেলতে পারে, এবং অভিষেক শর্মা কিন্তু 3 নম্বরে কিংবা 4 নম্বরে অতটা পারফরমেন্স করতে পারেন। তার কারণ হচ্ছে ওপেনারে সে যে পারফরমেন্সটা করে, বড় বড় 6-4 মারার ক্ষমতা তার মধ্যে আছে, তার মধ্যে প্রতিভা আছে। সে 3 নম্বরে 4 নম্বরে খেললে সে কিন্তু একটুখানি মানে মনোবল কম নিয়ে খেলতে পারে, মানে যদি আউট হয়ে যায় ভয়ে ভয়ে খেলে। আর ওপেন যখন করে তার মনের মধ্যে সাহস থাকে যে যা হবে 6 ওভারের মধ্যে মেরে একদম 100 করার ক্ষমতা আছে, 50 করার ক্ষমতা আছে। তো এই জন্য কিন্তু অভিষেক শর্মাকে আমি 2 নম্বরে রাখবো, এবং ওপেনে রাখবো। এবং 3 নম্বরের কথা বলি, যদি 3 নম্বরে ঋতুরাজ গাইকোয়াডকে মারবো, কারণ ঋতুরাজ গাইকোয়াড একটুখানি ম্যাচটা ধরে ধরে খেলতে পারে। তো 4 নম্বরের কথা বলে এখানে কিন্তু অবশ্যই রিয়ান পরাগকে রাখবো। রিয়ান পরাগ কিন্তু আমরা দেখেছি আইপিএলে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে রাজস্থানের হয়ে 4 নম্বরে। তো আমি অবশ্যই কিন্তু 4 নম্বরে রিয়ান পরাগকে রাখবো, এবং 5 নম্বরে আমরা রিঙ্কু সিংকে রাখবো। তো রিঙ্কু সিং কিন্তু চলে গেছে জিম্বাবুয়ে সিরিজে, ওয়েস্ট ইন্ডিজ থেকেই কিন্তু রিঙ্কু সিং এবং কিন্তু খালিল আহমেদ
হ্যাঁ, খালিল আহমেদ তারা কিন্তু একবারে চলে গেছে ইন্ডিয়ার স্কোয়াড থেকে, কিন্তু জিম্বাবুয়ে চলে গেছে খেলতে। তো 5 নম্বরে রিঙ্কু সিংকে রাখবো এবং 6 নম্বরে দুরুপ জুরেল কিংবা জিতেশ শর্মা, দুজনের মধ্যে একজনকে আমরা রাখবো। তো এইখানে আমি চাইছিলাম ঈশান কিষানকে, তো ঈশান কিষানের সঙ্গে আইসিসির যে একটা মেলবন্ধনটা ছাড় হয়েছিল, তার জন্য কিন্তু ঈশান কিষান এখন পর্যন্ত সুযোগ পাচ্ছে না। তো পরবর্তীতে কিন্তু শ্রেয়াস আয়ারেরও এরকম একটা অবস্থা হয়েছিল, শ্রেয়াস আয়ার কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে চান্স পেতে পারে। তো ঈশান কিষানকে নিয়ে সেরকম কোনো আপডেট নেই। তো অবশ্যই কিন্তু এখানে দুরুপ জুরেল কিংবা জিতেশ শর্মাকে আমরা রাখবো। এবং 7 নম্বরে যদি কথা বলি, ওয়াশিংটন সুন্দর, তার কিন্তু জায়গাটা পাকা মোটামুটি। ওয়াশিংটন সুন্দর 7 নম্বরে খেলতে পারে। এবং 8 নম্বরে কিন্তু হার্ষিদ রানা, তো কিন্তু 8 নম্বরে খেলবে, তার কারণ 8 নম্বরে তাকে একটু ব্যাটও করতে পারে, তার সঙ্গে বোলিংটা তো আমরা জানি হার্ষিদ রানা কেমন বোলিং করে। 9 নম্বরে কিন্তু রবি বিষ্ণোই তার মিস্ট্রি স্পিন নিয়ে আসবে। 10 নম্বরে খালিল আহমেদ এবং 11 নম্বর কিন্তু আবিস খান। তো আবিস খানের বোলিং তো আমরা জানি সে কেমন বল করে। তো এই হলো পারফেক্ট প্লেইং 11, মানে এইরকম প্লেইং 11 হতে পারে। তো আপনারা আপনাদের মতো প্লেইং 11 অবশ্যই কমেন্ট করুন। তো অবশ্যই এখানে দেখে ভালো লাগছে ইন্ডিয়ার প্লেয়ার হার্ষিদ রানা, সরি আমাদের কেকেআরের প্লেয়ার হার্ষিদ রানা এবং রিঙ্কু সিং তারা চান্স পেয়েছে। তাদেরকে এরপর খেলাটা দেখাতে হবে, বোঝাতে হবে যে ইন্ডিয়ার জার্সি গায়ে তারাও পারফেক্ট মানে পারফরমেন্স করতে পারে। তো অবশ্যই দেখে ভালো লাগছে। কিন্তু এখানে একটা দেখার বিষয় হচ্ছে শুভমান গিল সে হঠাৎ করে কেন ক্যাপ্টেন্সিটা পেল। তো এখানে আমরা দেখেছি শুভমান গিলের থেকে কিন্তু আমরা সবাই জানি ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছে ক্যাপ্টেন হিসেবে। তো রিঙ্কু সিং এখানে কেন ক্যাপ্টেন্সিটা পেলো, এটা একটা প্রশ্ন চিহ্ন থাকবে। তো আমার মনে হয় শুভমান গিল একা হাতে লিড করেছে গুজরাট টাইটান্সকে, সেই জন্য হয়তো শুভমান গিলের উপরেই ক্যাপ্টেনের ভারটা দিয়েছে। তার কারণ ঋতুরাজ গায়কোয়াড় যতই ক্যাপ্টেন্সি করুক, তার কিন্তু মাথার উপর হাত ছিল ধোনির কিন্তু মানে পিছন থেকে তাকে লিড করতো, সে কিন্তু তবেই সঠিক ক্যাপ্টেন্সিটা করতে পারতো। সেই কারণেই কিন্তু শুভমান গিল ক্যাপ্টেন্সিটা পেয়েছে। তো প্লেইং 11টা কেমন রাখলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারাও কমেন্ট করুন যে আপনাদের প্লেইং 11 মতামত। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন। তো বিরাট কোহলি, রোহিত শর্মার ব্যাকআপ প্লেয়ার কারা হতে পারে, এই নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।